জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। জল কেউ প্লিজ আনবেন না। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। এগুলো আমাদের তরফ থেকে বেশি কিছু পয়েন্ট আছে। টিফো আনবেন না, সেটা কিন্তু কালকে অ্যালাউড নয়। এবং খুব বড় ব্যানার কিছু যেন না আনে কেউ, এটা আমরা অনুরোধ করব। এছাড়া যে জিনিসগুলো সবসময় বারণ করা হয়, সিগারেট বা ওই দেশলাই কাঠি বা কোনো রকমের এমন জিনিস যেটা ফাটতে পারে, পটকা বা সেই ধরনের জিনিস যেটা ইনফ্লেমেবল জিনিস, সেগুলো প্লিজ আনবেন না। আপনারা শুনলেন পুলিশের তরফ থেকে স্পষ্টতই বলে দেওয়া হয়েছিল যে অনুষ্ঠানের আগের দিন জল যেন দর্শকরা নিয়ে না ঢোকেন, কারণ স্টেডিয়ামের মধ্যে পর্যাপ্ত জল থাকবে। কিন্তু তারপরও দেখা গেল জলের বোতল ছুড়লেন দর্শকরা এবং সে 20 টাকার জল 200 টাকায় বিক্রি হলো। আর এই বিতর্কে মুখে সাফাই দিচ্ছে যে অন্ধকারে ঢোকানো হয়েছে জল খাবার। দেখুন সেই ভাইরাল ভিডিও। 35 টাকা বাইরে 200 টাকা একটু কম করে আমরা তো 200 টাকা দিয়ে জল খাবো, হিমালয় দিলেও হতো। জল কত? জল কত? 200 টাকার জল খাবো, 20 টাকা করে 35 টাকা বাইরে 200 টাকা একটু কম করে আমরা তো। আর এইখানেই প্রশ্ন উঠছে যে যিনি জল বিক্রি করছেন গলায় কাঠ ঝুলিয়ে তিনি ভেতরে ঢুকলেন কি করে, যেখানে পুলিশের তরফ থেকে স্পষ্টতই বলে দেওয়া হয়েছিল যে স্টেডিয়ামের মধ্যে পর্যাপ্ত জল থাকবে, জলের বোতল নিয়ে কেউ ঢুকবেন না। তাহলে এই জলের বোতল নিয়ে ভেন্ডাররা কি করে ঢুকলেন এবং তার উপরে গলায় কাঠ ঝোলানো অবস্থায়? এরপরেই দেখা যায় শত শত জলের বোতল উড়ে যায় মাঠের মধ্যে। এই সেই মুহূর্তে ছবি যেখানে দেখছেন শত শত জলের বোতল মাঠের মধ্যে ছুড়ে দেন দর্শকরা। এখানেই প্রশ্ন উঠছে যে এই জলের বোতল এলো কি করে, যেখানে অনুষ্ঠানের আগের দিন শুক্রবার বিধাননগর পুলিশের তরফ থেকে স্পষ্টতই বলে দেওয়া হয়েছিল যে দর্শকরা যেন জল নিয়ে ভেতরে না ঢোকেন, কোনো খাবার নিয়ে না ঢোকেন, ভেতরে পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকবে। তারপরেও ভেতরে এত জলের বোতল এলো কি করে? যিনি জলের বোতল বিক্রি করছেন গলায় কাঠ ঝুলিয়ে, তিনি ভেতরে কাঠ ঝুলিয়ে ভেতরে প্রবেশ করলেন কি করে, যেখানে পুলিশের নিষেধাজ্ঞা ছিল? পুলিশ সূত্রে সাফাই দিয়ে বলা হচ্ছে যে রাতের অন্ধকারে জল এবং খাবার ঢোকানো হয়েছিল। कहीं मत जाइए क्योंकि अभी बहुत सारे इवेंट्स बाकी हैं। পার্থ, একদিকে পুলিশ দাবি করছে যে বৈঠকে অনুষ্ঠানের আগের দিন তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে ভেতরে যেন দর্শকরা জল নিয়ে না ঢোকেন, কারণ জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তারপরেও দেখা যাচ্ছে ভেতরে ভেন্ডাররা জল বিক্রি করছেন, গলায় কাঠ ঝুলিয়ে শত শত জলের বোতল দর্শকরা ছুঁড়ে মারছেন এবং তারপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দেখো, পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে যেদিন মেসি আসবে অর্থাৎ 13 তারিখ, তার ঠিক আগের দিন 12 তারিখে পুলিশের সঙ্গে অর্গানাইজারদের একটা মিটিং হয় এবং সেই বৈঠকে ঠিক হয়েছিল এবং অর্গানাইজাররা জানিয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে কোনো রকমভাবে জলের বোতল তো ভেতরে যাবেই না এবং তার সঙ্গে হচ্ছে কোনো খাবার, কোনো ফুড কিচ্ছু কিন্তু তাদের তরফ থেকে ভেতরে নিয়ে যাওয়া হবে না, বিক্রি পর্যন্ত করা হবে না। কিন্তু এরপরে কি দেখা গেল ছবিটা, এরপরে দেখা গেল যে দেদার বিক্রি হলো সেখানে খাবার, সেখানে হচ্ছে বার্গার থেকে শুরু করে চিকেন প্যাটিস থেকে শুরু করে চিপস থেকে শুরু করে জলের বোতল, কোল্ড ড্রিঙ্ক, সেই সবটা কিন্তু বিক্রি হতে শুরু হলো। কিন্তু এক্ষেত্রে পুলিশের দাবি যে পুলিশের কাছ থেকে কিন্তু কোনো রকমভাবে কোনো অনুমতি নেওয়া হয়নি, এমনকি স্পষ্ট করে পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো খাবার দাবার, জলের বটল কিচ্ছু কিন্তু ভেতরে প্রবেশ করানো হবে না। এর পাশাপাশি জলের জন্য পুলিশ বলেছিল যে ভেতরে পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকবে। সেটা কোন জল? সেখানে পিএইচির যে ট্যাপ ইনবিল্ট, সেই ট্যাপের জল থাকবে। এছাড়া যে র্যাম্পগুলো রয়েছে সেই র্যাম্পের মধ্যে 20 লিটারের যে মিনারেল ওয়াটারের জার, সেই জার রাখা থাকবে। সেখান থেকে হচ্ছে কাগজের গ্লাস থাকবে, সেই গ্লাস থেকে জল নিয়ে দর্শকরা সেখানে খেতে পারে, পর্যাপ্ত পরিমাণে সেটা কিন্তু রাখা থাকবে বলে একেবারে স্পষ্ট কিন্তু বলা হয়েছিল পুলিশকে। পুলিশ সেটাই জানতো। কিন্তু পুলিশের দাবি পরের দিন সকালবেলা তারা দেখতে পান যে সেখানে হচ্ছে একেবারে গলায় কাঠ ঝুলিয়ে ভেতরে কিন্তু এরকম খাবার দাবার জল বিক্রি করা হচ্ছে। এক্ষেত্রে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে রাতের বেলা অর্থাৎ আগের দিন 12 তারিখ রাত্রেবেলা যখন পুলিশি যে অ্যারেঞ্জমেন্ট সেটা করা হয়নি, তার আগে কিন্তু এই উদ্যোক্তারা, তারা আয়োজকরা, তারা পুলিশকে লুকিয়ে ভেতরে খাবার এবং কিন্তু প্রশ্নটা এইখানেই পার্থ, পুলিশ দাবি করছে আগের দিন রাতে জল খাবার ঢোকানো হয়েছে, কিন্তু সকালে যখন পুলিশের নজরে এলো যে স্টেডিয়ামের ভেতরে এইভাবে জল বিক্রি হচ্ছে, তখন কেন পুলিশ বাধা দিল না? একেবারে সেই প্রশ্ন তো ওটা তো একেবারে স্বাভাবিক এবং সেই প্রশ্ন উঠছে। পুলিশ কি দেখতে পেলো সকালবেলা? পুলিশ সকালবেলা দেখতে পেলো যে র্যাম্পের মধ্যে সেখানে কিন্তু খাবার স্টল বসেছে। পুলিশ দেখতে পেলো স্টেডিয়ামের মধ্যে যেখানে দর্শকরা বসে রয়ে চড়া দামে জল খাবার সব বিক্রি হচ্ছে। তাহলে পুলিশ সেখানে কোনো রকম ভাবে পুলিশের কোনো পদক্ষেপ দেখা গেল না কেন? এক্ষেত্রে পুলিশের দাবি পরের দিন সকালে তারা দেখতে পান
যেহেতু গলায় কাঠ ঝুলিয়ে একেবারে উদ্যোক্তারা বিক্রি করছে, যাতে আর কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে বা স্বাভাবিকভাবে অনুষ্ঠানটা যাতে সম্পূর্ণ হয়, তার জন্য পুলিশ অপেক্ষা করেছিল। এর পরবর্তীকালে তুমি দেখেছো যে পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায় এবং সেই জলের বোতল মেসি বেরিয়ে যাওয়ার পর মাঠের মধ্যে গিয়ে উড়ে উড়ে গিয়ে পড়ে, ভাঙচুরের মতো ঘটনা ঘটে। এবং এক্ষেত্রে কিন্তু পুলিশের এই ভূমিকাটা নিয়ে প্রশ্ন ওঠাটা একেবারে স্বাভাবিক এবং সেই প্রশ্ন উঠছে যে একেবারেই যখন প্রশ্ন উঠছে যে পুলিশ সকালে যখন দেখলো যে ভেতরে একজন ভেন্ডার বিক্রি করছেন, তাহলে তখন কেন তাকে বাধা দেওয়া হলো না? বরং পুলিশ সূত্রে বলা হচ্ছে পরিস্থিতি যাতে আর কোনো জটিল জায়গায় না যায় সেই জন্যই তারা বাধা দেননি, এই যুক্তি পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।